প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এই মুহূর্তের জন্য 2012 আপার মামলার ক্ষেত্রে কোর্টের কিছু জরুরি সংবাদ এবং হঠাৎ করেই কিছু বিরাট পরিবর্তন। অন্যদিকে 2016 আপার মামলার গুরুত্বপূর্ণ খবরও থাকছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবেই কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই, সেখানে গিয়ে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাব একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, সেখান থেকে যাবতীয় বিষয় দেখব। চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে কেস স্ট্যাটাসে 2012 আপার মামলার ক্ষেত্রে, এবং সেখানে দেখছি 2012 আপার মামলায় হঠাৎ করে যে পরিবর্তন চলে এসেছে, সেই মামলার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা স্টেজ অফ কেস অ্যাবজন্ট হিয়ারিং পর্যায়ে, সেখানে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এই মুহূর্তে দাঁড়িয়ে জানুয়ারি মাসে চলে গেছে, 8ই জানুয়ারি 2025। এবং এরই পরিপ্রেক্ষিতে গত 16/12/2024 তারিখের একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি কিন্তু উঠে এসেছে। তো ইতিপূর্বে যে অর্ডার কপি ছিল সেটা আপনাদের সামনে রেখেছিলাম। এবার 16/12/2024 দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ অর্ডার কপি যা উঠে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে অন দ্য প্রেয়ার মেড অন বিহাফ of the School Service Commission, let the time limit for filling affidavit in reply to the supplementary affidavit filled by the petitioners be extended till 3/1/2025। এটা কিন্তু বাড়ানো হলো টাইম পিরিয়ডটা, সেটা হচ্ছে 3/1/2025, নতুন বছরের 3 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে। অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত এই এফিডেভিট ফিল্ডের ক্ষেত্রে সময়সীমা কিন্তু বর্ধিত হলো বা এক্সটেন্ডেড হলো। Let this matter be listed on 8/1/2025 being marked as part heard। এটি কিন্তু পার্ট হার্ড ম্যাটার হিসাবে রাখবার জন্য লিস্টে 8/1/2025 কার্যত উল্লেখিত হলো। তো সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ 16/12/2024 তারিখের যে অর্ডার, সেটি কিন্তু অন স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরলাম 2012 আপার মামলার ক্ষেত্রে। তো অন্যদিকে আরেকটি বিষয় যে 23 তারিখ, অর্থাৎ এই মাসেরই 23 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো 23 তারিখে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের লাস্ট দফা, সেটি সম্পন্ন হলেই কিন্তু দাবি থাকবে তৃতীয় বা থার্ড ফেজ কাউন্সেলিংয়ের। তো দেখা যাক সেখান থেকেও কোনো খবর, আপডেট, সবুজ সংকেত উঠে আসে কিনা। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত তৎপর এবং অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে কাজগুলি কিন্তু তারা সম্পন্ন করছেন সদর্থকভাবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর থাকে, অবশ্যই আমরা সবটা আলোচনা করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।